আসসালামু আলাইকুম। আ আজকে আমরা এমা সিড অ্যান্ড এগ্রো লিমিটেড পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আমাদের যে বীজ আপনারা লাগাইছেন, হ্যাঁ? হ্যাঁ, আসলে মানে কেমন ফলন হইছে? আর কি জাত লাগাইছেন? এইটা সম্পর্কে একটু বলতেন ১ম। আর এই জায়গাটা হইছে আসলে কোন জায়গা? এই জায়গাটার আগে নাম দিয়ে আপনার পরিচয় দিয়ে একটু বলবেন। এই জায়গা হইলো ফরিদপুর জেলা। আপনার ১ম এর নাম, এ আপনার নাম এ কি? আমার নাম মোহাম্মদ আলমগীর সর্দার। মোহাম্মদ আলমগীর হ্যাঁ, সর্দার। এটা হইছে কোন জায়গা? গ্রামের নাম ইসাইল। ইসাইল, হ্যাঁ, পুবপাড়া। হ্যাঁ, ইসাইল কৈজুরি পুবপাড়া। ইউনিয়ন, আচ্ছা, জেলা ফরিদপুর। আপনি যে হচ্ছে এই পেঁয়াজের বীজ আনছেন, কোথায় থেকে আনছেন? হেলিপোর্ট থেকে। হেলিপ্যাড থেকে, কার ঘরে থেকে? বণিকটির ঘরের থেকে। বণিকের ঘরে থেকে। বণিকটির ঘর এ থেকে। কি জাত আনছিলেন? এটা হইলো এমাস কিং। এমাস কিং। এটা কি আসলে আ এমাস কিং এর যে ফলন আমরা বলছিলাম বা কোম্পানির লোক যেটা বলছিল, সেই তুলনায় কি কম হয়েছে না বেশি হয়েছে? না, কম হয় নাই। আমরা তো বলছিলাম শতাংশে ২ থেকে সর্বোচ্চ ২.৫ মণ। আপনার এখানে কয় মণ হয়েছে? এখানে বেশি হইছে। মনে করেন যে আমার ২.৫ থেকে ৩.৫% হলো ১ কাঠা। হুম, তাতে মনে করেন যে ৭ মণ ৮ মণ করে হয়েছে। ৮ মণ করে। মানে ৩.৫ মণ, ৩ মণ, হ্যাঁ, ৩.৫ মণ হ্যাঁ, করে হ্যাঁ। হইছে। আসলে এটা কি বাস্তবে হয়? হ্যাঁ, বাস্তবে। আমরা এ ফলাইছি এই যে মাঠ বাড়াইছি। কারণ এই যে পেঁয়াজের যে শেপ এবং সাইজ দেখতেছি। হুম, আচ্ছা, এই এমাস কিং এর মানে আপনি তো অনেক পেঁয়াজ করছেন দেখছি আমি অনেকগুলা, হ্যাঁ? হ্যাঁ, অনেক। এটা মানে বিশেষ কি কারণ যে এটা কারণে মনে করেন এই যে তারপরে এখন দেখতে একটু খারাপ দেখাচ্ছে এই যে ইসের কারণে, মাটি বৃষ্টি হওয়ার কারণে। মাটির কারণে। হুম। সকালে উঠি নাই কারণে এরকম। তেমনি সব মিলে মানে বিশেষ কি কারণে যেন এই কিং আপনি কিনছেন? এটা কারণ হইছে এই পেঁয়াজটা ফলন ভালো, তারপরে দেখা গেছে যে পেঁয়াজটা দীর্ঘদিন চাঙ্গে থাকে। চাঙ্গে সংরক্ষণের জন্য খুব ভালো একটা ভালো, জাত। ভালো। আমি গত এবং হচ্ছে বছর কালারটা অনেক সুন্দর। যেটা কালারটা অনেক সুন্দর। বাজারে মাথার দামে বিক্রি করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আমরা হচ্ছে একটা আমাদের কোম্পানি প্লাস পয়েন্ট একটাই। আমাদের কোম্পানির ২ টা জাত আছে। একটা হচ্ছে এমাস 10 এবং এমাস কিং। যারাই বাজারে নেয় কালারটা এত সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ কালার যেটা বাজারে মানে একবারে মাথার দামে বিক্রি হ্যাঁ, করা হ্যাঁ, যায়। হ্যাঁ। বাজারে যদি সর্বোচ্চ দাম থাকে ৳১৫০০ তো ৳১৫০০ দামে বিক্রি করা যায়। তো এই যে মনে করেন আমরা যে কথাগুলো বলছি আসলে বাস্তবে কি পাইছেন কিনা? না, এটা বাস্তব। তো এই যে জাতের যে ক্যারেক্টার বা কোয়ালিটি এতে দেখে সন্তুষ্ট কিনা আপনারা? না, আমরা সন্তুষ্ট। কাকা আপনি কি বলেন? আপনি তো মুরব্বী মানুষ। সন্তুষ্ট? এই যে আমরা তো বলছি ২ থেকে ২.৫ মণ এর বেশি হবে না। না, কিন্তু আপনারা তো ৩ মণ পেয়ে গেছেন ফলন। হয়তো দেখা গেছে যে কিছু অংশে এলাকার মাটির গুণে ফলন বেশি হয়। সেটা ঠিক আছে আমরা সারা বাংলাদেশে গড় এভারেজ বলি। হ্যাঁ, এটা হচ্ছে চাষের পরে অনেক কিছু। আপনি চাষের এমন পরে। কি দিয়েছেন জমিতে যে হয়তো আপনার এই কারণে ফলন বেশি হয়েছে? সার ব্যবহার করছি, তারপরে দেখা গেছে যে আমি যেটা দেখি হুম। মরা মাটি, তাজা মাটি, বিলে মাটি। একটা টানের জমিতে লাগাইলে এত ফলন আসে না। একটু কম আসবে। কিন্তু আমাকে বিলে মাটি আমাকে অনেক ফলন হয়। অনেক ফলন হয়। আপনি লোকাল অন্য কোন জাত করছেন কিনা? লোকাল জাতের ভিতরে এই যে হাইব্রিড আছে। লালতির হাইব্রিড, লোকাল হাইব্রিড মানে হ্যাঁ, হাতের আরকি। হাতে ওইটা যেটা। কি এর থেকে ফলন বেশি হয়েছে না কম হয়েছে? ওটা না, এটা কম হয় নাই। হুম? কম হয় নাই। এটা একটু বেশি হবে আরকি। এইটাই বেশি হবে? হুম। যাক এটা একটা ভালো প্লাস পয়েন্ট। যাই হোক আপনি যে এই যে আরো যারা কিং চাষ করে, আসলে কিং হচ্ছে ঘরে সংরক্ষণের জন্য বেস্ট একটা হ্যাঁ, হ্যাঁ, প্রোডাক্ট। হ্যাঁ। তো এই যে যারা চাষ করে বা আরো যারা হইছে অন্যান্য জাতও করে, অন্যান্য জাতে আসলে আরেকটা জিনিস কি এই যে মশচার বিষয়, মশচা মানে পেঁয়াজ বেশি বড় হয়ে গেলে ভিতরে রস থাকে বেশি। রস থাকলে হুম। কিন্তু পেঁয়াজ পচে যায়। কিন্তু এই কিং সেগমেন্টের পেঁয়াজগুলা বেশি বড় হয় না, বেশি ছোট হয় না। একটা মাঝারি সাইজ এটা শেপ এটা আছে। মাঝারি সাইজের পেঁয়াজ কালারটা হয়। অনেক সুন্দর আসে। কালারটা আর সুন্দর। এই পেঁয়াজটা অনেকদিন মাথায় সংরক্ষণ করা যায়। হ্যাঁ, একবারে হ্যাঁ। পরবর্তী সিজন পর্যন্ত। আমি গত বছরও মনে করেন যে এই পেঁয়াজ গত বছরও কিম করছিলেন হ্যাঁ, হ্যাঁ, আপনি? হ্যাঁ, গত মানে বছর। আপনি কয়েক বছর ধরে পরপর করে এসেছেন। গত হ্যাঁ, বছরের তুলনায় এই বছর আরো ভালো হইছে। ভালো হইছে। এই বছর একটা মানে দুঃখজনক ব্যাপার হলো বৃষ্টিটা আসলে লাস্টে সংরক্ষণ করার হ্যাঁ, সময় হয়ে গেছে। বৃষ্টিতে আসার কারণে সংরক্ষণ। এজন্য আরকি এই যে পুরা জায়গা আরকি ছড়ায় রাখছেন যে শুকানোর ধরে জন্য। রাখছি, সকালবেলা উঠেছি। জন ছিল ১৫ জন। হুম। এই ১৫ জন লোক মনে করেন যে যেগুলো উঠেছে ওই যে সারও আছে। মাটি দিয়ে ধরে গেলে এখন চাপাই হেলাম। যাই হোক ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।